নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বন্ড কাদিয়ানি নিপাত যাক। 15 তারিখ মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এই জন্যে কোনো ভেদাভেদ নাই। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, অন্য কোনো দল মত বুঝি না। আমরা সবাই মুসলমান হিসেবে 15 তারিখ ওই মহাসমাবেশকে সফল করব, দেখিয়ে দিব সরকারকে যে সরকার যেন বাধ্য হয় আমাদের ওই খসড়া কবুল করে কাদিয়ানীকে চিরদিনের জন্য কাফের ঘোষণা করতে। ঠিক কিনা বেঠে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 15 তারিখে সমাবেশ সফল হোক, সফল হোক, সার্থক হোক। 15 তারিখে সমাবেশ কাদিয়ানী, কাদিয়ানী কাফের, কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এই মাদ্রাসা কবুল করেছেন, মসজিদ কবুল করেছেন বিদায় আল্লাহ তাআলা এই গ্রামের উপর আমাদের মুরব্বী যারা চলে গিয়েছেন, আমাদের বাপ দাদারা যারা চলে গিয়েছেন, আমি দেখেছি বহু মুরব্বীদেরকে যারা এই মাদ্রাসার পিছনে দিনে রাত্রে মেহনত করেছেন, ওলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার উন্নতির জন্য, এই গ্রামের মসজিদগুলোর উন্নতির জন্য মেহনত করেছেন। আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত বাপ দাদাদেরকে ক্ষমা করিয়া দেন। সবাই বলেন আমিন। কারণ তারা যদি এই মেহনত না করতেন ওলামায়ে কেরামের সাথে, তাহলে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পাইতাম না। ঠিক কিনা বেঠিক? আমাদের এই সুন্দর পরিবেশ দেখে, এই ইসলামী একটা সুন্দর মজলিস দেখে, এই আখাউরাতেই কিছু লোক আছে যাদের শরীরে চুলকানি শুরু হয়। ঠিক কিনা বেঠিক? তাদের উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষাকে পঙ্গ করে দাও, দ্বীনি শিক্ষাকে পঙ্গ করে দাও, তাহলে তোমাদের নাস্তিকতাবাদী আর কুফরি মতবাদ ভালোভাবে প্রচার করতে পারবে। মনে রাখো এই বিষয়ে যতদিন উলামায়ে কেরামের একজন ফরদ বাকি থাকবে, একজন লোক বাকি থাকবে, এই সমাজে কোনো কুফরি মতবাদ ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বেটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে এসেছিলেন মক্কা নগরীতে, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে এসেছিলেন যেই মুহূর্তটার মধ্যে আরবের লোকেরা মনে করত কাবা শরীফ কাপড় পরে তওয়াফ করা এটা গুনাহের কাজ, মানে তাদের নিকট অপরাধ মনে হইত। এজন্য তারা কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ করত। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে মূর্খতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আপনি যদি লক্ষ্য করেন ওই সময় যারা আরবি সাহিত্যিক কবি ছিলেন, তাদের কবিতাগুলা পড়লে আবার আপনি হয়রান হয়ে যাবেন। এরা এত সুন্দর সাহিত্যিক শব্দ ব্যবহার করেছে, আরবি শব্দগুলা আপনার মাথা হেড হয়ে যাবে। এত কি সুন্দর বাক্যগুলা তারা পেশ করেছে কবিতার ক্ষেত্রে। ওই দিকটা যদি আমরা লক্ষ্য করি, জাগতিক শিক্ষায় আবার তারা পূর্ণ শিক্ষিত ছিল, তাদের মধ্যে শিক্ষাও ছিল, আর নয়তো এত সুন্দর কবিতা বলতে পারতেন না। কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র যেই শিক্ষাটা ছিল না, এটা হলো একত্ববাদের শিক্ষা। ঠিক কিনা বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আরেকটু পিছনে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পিতার নাম আযর, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজনের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিবি হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন মক্কার ওই নগরীতে, যেখানে মানববিহীন এক স্থানে। আর বিবি
বিবি সারা এবং তার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রেখেছিলেন ওই সিরিয়ার প্রান্তে। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক এর সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইলেন। তার পরবর্তীতে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন প্রায় 80 থেকে 90% নবী এসেছেন এই বনি ইসরাইলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে। ইতিহাসটা একটু বুঝেন। আমাদের নবী যে বংশে আসতেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, এই বংশে আর কোন নবী আসেনি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর কোন নবী আসেনি। একমাত্র কেবলমাত্র সাইয়্যিদুল মুরসালিন ফখরে দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠাইছি আর তাকে বানাইছি খাতামুন নবীন। আমি আগের অংশ আলোচনা যাচ্ছি না, আমি শুধু খাতামান নবিয়্যিন এই অংশের আলোচনা করব, যে আল্লাহ তাআলা তাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বানাইছে। আপনারা বলেন, নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কি কাফের? কাফের। যে মানবে সে, যারা এই বর্তমান সময়ে বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, বিশেষ করে ঢাকা, আপনি যদি যান ঢাকার ওই কচারিবাগে এবং বংশাই এলাকায় কাদিয়ানীরা এমন ভাবে গেঁথে পড়েছে, এমন ভাবে তাদের স্থানগুলা দখল করেছে, লিখেছে আহমদিয়া মুসলিম জামাত। কি লিখেছে? আহমদিয়া জামে মসজিদ। আপনি যদি মনে করেন আহমদিয়া মুসলিম জামাত, তাহলে আপনি তো মনে করবেন যে আহমদ তো আমাদের নবীর হত্যার নাম। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছিল, আমার পরে একজন নবী আসবে, মিন বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম প্রসিদ্ধ, যেমন আল্লাহ তাআলার 99টা নাম প্রসিদ্ধ। কোন বর্ণনা তাফসীরে আসতে 999, 1000-এর চেয়ে বেশিও আসতে আল্লাহ তাআলার সিফাতে নাম। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এমন 999টা নাম আছে, তবে 99টা প্রসিদ্ধ নাম। এর মধ্যে আসমানে তার নাম হলো আহমদ, আর দুনিয়ার মধ্যে মুহাম্মদ। এজন্য কাদিয়ানীরা আমাদের দেশের মুসলমানদেরকে ধোঁকায় এভাবে ফেলছে, তারা লেখে আহমদিয়া মুসলিম জামাত। তোমরা জানো আমাদের নবীর নাম আকাশে হলো আহমদ, তাই আমরা আহমদ নাম দুনিয়ায় ব্যবহার করতেছি। সুতরাং এর মধ্যে কি সমস্যা রয়েছে? এখানে সমস্যা আছে, তোমরা ওই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানো, অথচ ধোঁকাবাজি করো মুসলমানদের সাথে যে মুহাম্মদকে আমরা নবী মানি। এরকম ধোঁকাবাজি করার সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না, হবে না। সুতরাং আগামী 15 নভেম্বর, কত তারিখ সবাই মুখস্থ করেন, আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে পুরা বাংলাদেশের সমস্ত মুসলিম জনতার পক্ষ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে সবাইকে ঈমানের দাবিতে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বন্ড কাদিয়ানী নিপাত যাক। 15 তারিখ মহা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এই জন্যে কোনো ভেদাভেদ নাই, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, অন্য কোন দল মত বুঝি না, আমরা সবাই মুসলমান হিসেবে 15 তারিখ ওই মহা সমাবেশকে সফল করব, দেখিয়ে দিব সরকারকে যে সরকার যেন বাধ্য হয় আমাদের ওই
বিশ্বাসটা কবুল করে কাদিয়ানীকে চিরদিনের জন্য কাফের ঘোষণা করতে ঠিক কিনা ঠিক? নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পন্থাকে সমাবেশ হক সফল হোক সত্য হোক পন্থাকে সমাবেশ কাদিয়ানী কাফের নবীর পরে নবী নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের দাবি, আমাদের আখাউড়াতে হিন্দু আছে না? বলেন আছে। খ্রিস্টানও কিছু ঘর আছে, এরকম ঘর আছে। তাদের বিরুদ্ধে আমরা কোন স্লোগান দিয়েছি বলেন? দিয়েছি? দেই নাই। কিন্তু কাদিয়ানীর বিরুদ্ধে আমাদের এত স্লোগান কেন? এর একমাত্র কারণ তারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করছে। আপনি আমি উলামায়ে কেরামের একটা কুণ্ডলিতে আছি, চারদিক দিয়ে উলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ায় যেই পরিমাণ আলেম অন্য কোন জেলায় নেই। আমরা উলামায়ে কেরামের কুণ্ডলিতে আছি বলে আমাদের ঈমানটা আল্লাহ হেফাজত রেখেছেন। আপনি পঞ্চগড়ে যান, আপনি যান ওইদিকে, আমাদের নিকট খবর আসতেই থাকে। ওই পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ওইদিকে লালমনিরহাট, ওই সমস্ত এলাকার গরিব দরিদ্র অসহায় মানুষের ঈমান গুলা ছিনে নিচ্ছে। তারা বলতেছে মুহাম্মদ হলো তার, এখানে তারা রেখেছে মুহাম্মদ মুসলিম জামাত, আমরা হলাম আহমদ মুসলিম জামাত, সুতরাং নবীর দুইটা নাম, কোনো সমস্যা নাই। এই ধোঁকা দিয়ে মানুষদেরকে কাদিয়ানী বানাই দিচ্ছে। মনে রাখো, বাংলার উলামায়ে কেরাম যতদিন আছে, তাওহীদি জনতা যতদিন আছে, তোমাদের শব্দ সফল হতে কোনোভাবেই দেওয়া হবে না, হবে না। এই কওমি মাদ্রাসাগুলোকে মহব্বত করে, এগুলা ইসলামের ঘাঁটি, এইগুলা ইসলামের ঘাঁটি। ইংরেজরা যখন এসেছিল কওমি মাদ্রাসাগুলা ধ্বংস করে দিয়েছিল। আপনার নিকট চাঁদা চাইতে হইতো না। প্রত্যেক মাদ্রাসার নামে 7 থেকে 8 বিঘা জমি সরকারিভাবে বরাদ্দ ছিল, সরকারিভাবে ভাতা ছিল, সবকিছু ছিল। এগুলা ইংরেজরা দখল করে নিয়েছে। আর তাদের টার্গেট ছিল একটাই, যে এদেশে আলেম ওলামাদেরকে ধ্বংস করে, এই দেশে ইসলামী ওই হুকুমতকে ধ্বংস করে দিয়ে আমাদের ইংরেজি মতবাদকে কায়েম করব। তারা 100 বছর মেহনত করেছে। প্রথম 100 বছরের ফলাফল হলো তাদের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করতেই ছিল। তারা 1857 খ্রিস্টাব্দে মনে হয় বা 71 হবে, তারা উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, যে তোমরা দেখবা উপমহাদেশের মানুষকে ধান চাল যা লাগে সবকিছু দেওয়ার পরেও তারা কেন আমাদের বিরোধিতা করে তোমরা দেখবা। তারা 1 বছর এই মেহনত করে রিপোর্ট পেশ করলো যে এই দেশের যারা আলেম রয়েছে, যারা মুসল্লি রয়েছে, যারা দিনদার রয়েছে, তারা কোনোভাবেই ওই ইংরেজদের শাসন মেনে নেয় না। তাদের উলামায়ে কেরাম একত্ববাদের কথা বলে, সুতরাং তৃতীয়বাদ ওই খ্রিস্টান মতবাদ তারা মেনে নিতে চায় না। তাই তারা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে। ইংরেজরা ক্ষিপ্ত হয়ে একদিনে 27,000 মুসলমানকে জব করেছে, 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। ইসলাম এই দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলার বাণী, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম দিন আল্লাহর নিকট ইসলাম। সুতরাং কোন শক্তি নাই এই ইসলামকে খর্ব করে দিতে, ইসলামকে ধ্বংস করে দিতে। আল্লাহ তাআলা ওই তাদের 200 বছর ক্ষমতাকে তছনছ করে দিয়ে ইসলামকে আবার বিজয়ী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিজয় কার পক্ষ থেকে? এই মাদ্রাসাগুলো আমাদের উলামায়ে কেরামের মেহনত, আমাদের আকাবিরদের মেহনত। ওই ইংরেজরা চাচ্ছিল একেবারে শেষ করে দিতে। যাদের মধ্যে একজন নাস্তিক, সে বলেছিল যে আমরা মনে করছিলাম রাশিয়া থেকে ইসলাম একবারে শেষ হয়ে গিয়েছে, উপমহাদেশ থেকে একেবারেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে দেখলাম ইসলামের বাতি এমন ভাবে প্রসারিত হয়েছে, আমাদের সকল ষড়যন্ত্রে ধূলিসাৎ করে দিয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো তোমরা? মক্করবাজি করো,
ষড়যন্ত্র করো আর চক্রান্ত করো, মনে রাখো আল্লাহ তাআলা সকলের চক্রান্তকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করিয়া দেন। ঠিক কিনা বেঠিক? সুতরাং আমাদের দাবি একটাই যে আমরা বর্তমান সরকারকে এই এবং এটার খসড়া তৈরি হয়ে গিয়েছে, আমরা সবাই থাকবো ইমানের দাবিতে। আমার 500 টাকা খরচ হোক, এখান থেকে যাব আর এই স্লোগান দিব, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। সুতরাং এই স্লোগান আমরা বুকে রাখবো। এই 500 টাকা যে আমি খরচ করে ঢাকা গেলাম আসলাম, এর প্রত্যেকটার বিনিময় আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে হাসরের মাঠে রাসূলের ওই সুপারিশের জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। খতমে নবুয়ত সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি নাও আন্দোলন করি, আল্লাহ তাআলা রক্ষা করবে নাই। সুতরাং কাদিয়ানীরা এই দেশে থাক, আমাদের আপত্তি নাই, তবে কাফের নামে থাকবে। হিন্দুরা যেমন মুশরিক কাফের। আরেকটা কথা বলে দেই, ওই আমার একটু আগে জয়নাল আব্দিন জগৎসার হুজুর বলছেন, জগৎসারী হুজুর বলছেন ইসকনের ব্যাপারে সময় নাই, বলতে পারতেছি না। এই ইসকন সবচেয়ে বড় মারাত্মক শত্রু মুসলমানদের মধ্যে। মুসলমানদের ধ্বংস করার এটা হলো হিন্দুদের একটা উগ্রবাদী সংস্থা, যার নাম হলো ইসকন। এই সংস্থাটা চাচ্ছে মুসলমান নারীদের ভিতরে তাদের সন্তান ঢুকিয়ে সবগুলাকে ধ্বংস করে দিতে, বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদেরকে, স্কুলের ছাত্রীদেরকে টার্গেট করে সবাই দাঁড়িয়ে রাখে। বুঝছেন বালা করে? সংক্ষিপ্ত আমি 1 মিনিটে বলবো কথাটা, সময়টা নিতেছি। এরা দাঁড়িয়ে রাখে হিন্দু ছেলেরা, হিন্দু ছেলেরা মোবাইলে প্রেম করে, মোবাইলে প্রেম করে, প্রেম করে ওই মেয়েটাকে গোপন স্থান পর্যন্ত নিয়ে যায়, তার সাথে গোপন কাজ করার পরে তাকে লাঠি মেরে ছেড়ে দেয়। এই জন্য সবাই সোচ্চার হন। আমাদের দাবি একটাই, এই দেশে ইসকন নামে কোনো সদস্য, কোনো সংগঠন থাকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও এই স্লোগানে উঠেছে ইসকন নিষিদ্ধ করা হোক। সুতরাং আমাদের দেশে ইসকনকে কোনোভাবেই জায়গা দেব না, দেব না, দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি জজবায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুক। বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে সোচ্চার হয়ে দুনিয়ায় 2-4 দিন বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।